ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ হওয়ায় কাঁচামাল আমদানি করতে না পেরে দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী এস আলম গ্রুপের কারখানাগুলো বন্ধ হতে চলেছে। দীর্ঘ 4 দশক ধরে উদ্যোক্তা, শ্রমিক, কর্মচারী ও কর্মকর্তাদের শ্রমের ঘামে তিলে তিলে গড়ে ওঠা এই গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠানের লক্ষাধিক কর্মকর্তা কর্মচারী এখন চাকুরি হারানোর ঝুঁকিতে পড়েছেন। অর্থনীতিবিদ এবং ভুক্তভোগী কর্মকর্তা কর্মচারীরা বলছেন, কারখানাগুলোকে বাঁচিয়ে রাখা সম্ভব হলে লক্ষাধিক শ্রমজীবী মানুষ বেকার হওয়ার ঝুঁকি থেকে রক্ষা পাবেন। সরকার চাইলে এ লক্ষ্যে বেশ কিছু কার্যকর ফলপ্রসূ পদক্ষেপ নিতে পারে। বিভিন্ন ব্যাংকের পাওনা অর্থ আদায়ের পথ খুঁজে পাওয়ার লক্ষ্যে শিল্পগোষ্ঠীটির শীর্ষ নীতি নির্ধারকদের সঙ্গে যোগাযোগ করা যেতে পারে। এর জন্য প্রয়োজন এই কলকারখানাগুলো খোলা রাখার ব্যবস্থা করা। প্রতিষ্ঠানগুলো ব্যবসা পরিচালনা করতে পারলে কোম্পানির কাছে পাওনা সব অর্থ আদায়ও সম্ভব হবে বলে মনে করেন নীতি নির্ধারকরা। গত 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার বিভিন্ন খাতে সংস্কারে মনোযোগ দেয়। আর্থিক খাতে সংস্কার কাজের অংশ হিসেবে বেশ কিছু বৃহৎ শিল্পগোষ্ঠীর ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে। অ্যাকাউন্ট ফ্রিজের পর ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা ও এলসি খোলার মতো নানা সমস্যায় পড়তে হচ্ছে চট্টগ্রাম ভিত্তিক শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী এস আলম গ্রুপকে। সম্প্রতি বাংলাদেশ ব্যাংক গ্রুপটির ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করে নিয়মিত বেতন ভাতা দিতে না পারে বাধ্য হয়ে কর্মী ছাঁটাই করছে গ্রুপটি। এ নিয়ে এস আলম গ্রুপের একাধিক কর্মকর্তা ও কর্মচারীর সঙ্গে কথা হয়। চাকরি হারানোর ঝুঁকির কথা উল্লেখ করে তারা জানান, সরকার চাইলে কোম্পানিগুলো চালু রাখতে পারে, রক্ষা পেতে পারে শ্রমিক, কর্মকর্তা কর্মচারীদের চাকুরি। কারখানা বন্ধ রেখে মালিকপক্ষ খুব বেশি দিন বেতন ভাতা পরিশোধ করতে পারবে না। জানা গেছে 1985 সালে প্রতিষ্ঠার পর থেকে অত্যন্ত সুনামের সঙ্গে ব্যবসা পরিচালনা করে আসছে এস আলম গ্রুপ। দেশে কর্মসংস্থান সৃষ্টিতে গ্রুপটির ব্যাপক অবদান রয়েছে। প্রতিষ্ঠার পর থেকে নিয়মিত রাজস্ব দিয়ে আসছে গ্রুপটি। চলতি বছরে রাষ্ট্রীয় কোষাগারে প্রায় 12,000 কোটি টাকা রাজস্ব দিয়েছে এস আলম গ্রুপ। দেশের বিদ্যুৎ খাতে গ্রুপটির বিপুল বিনিয়োগ আছে। বাঁশখালী উপজেলার গন্ডামারায় 1320 মেগাওয়াট সক্ষমতার এসএস পাওয়ার প্ল্যান্টের মাধ্যমে চট্টগ্রামের প্রায় সিংহভাগ বিদ্যুতের চাহিদা পূরণ করা হয়। প্রতি বছর তৈরি পোশাক, টেক্সটাইল পণ্য রপ্তানি করে বিপুল বৈদেশিক মুদ্রা অর্জন করে দেশের শীর্ষস্থানীয় এই শিল্প গ্রুপটি। এস আলম গ্রুপের অধীনে অসংখ্য স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা, দাতব্য সংস্থা ও এতিমখানা পরিচালিত হচ্ছে। এছাড়া গ্রুপটি দীর্ঘদিন ধরে দেশের নিত্য প্রয়োজনীয় ভোগ্য পণ্যের উল্লেখযোগ্য অংশের উৎপাদন ও সরবরাহ করছে। দেশের সরবরাহ চেইন ঠিক রাখার পাশাপাশি দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে গ্রুপটির ব্যাপক ভূমিকা রয়েছে। কিন্তু এলসি সুবিধা বন্ধ ও ব্যাংক হিসাব ফ্রিজ করার কারণে তাদের পক্ষে আর নিত্য প্রয়োজনীয় পণ্য আমদানি ও সরবরাহ করা সম্ভব হচ্ছে না। এস আলম গ্রুপের চিনি মিলের ডিজিএম প্রকৌশলী রফিকুল ইসলাম গণমাধ্যমকে বলেছেন, গত 31 অক্টোবর থেকে সুগার মিল বন্ধ। ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করা, কাঁচামাল কেনা যাচ্ছে না, তাই মিল বন্ধ রাখা হয়েছে।